নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। মাননীয় বিধায়ক সুবোধ দাসের এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নির্মিত নবরূপ সাংস্কৃতিক সংস্থার হল ঘরের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান হলো 1 ডিসেম্বর। এই দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে এইডসকে নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান হয়ে গেল। বিধায়ক সুবোধ দাস মহাশয়ের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে নির্মিত নবরূপ সাংস্কৃতিক হলের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান সম্পন্ন হলো 1 ডিসেম্বর সকাল 11টায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক সুবোধ দাস, উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শীতল দাস, এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন নিহার কান্তি দাস এবং উপস্থিত ছিলেন এসডিপিও রাজীব সূত্রধর এবং এছাড়া অন্যান্য বিশিষ্ট জনেরা। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার মাননীয় জেলা শাসক সন্দীপ দেব মাহাত্মে। এছাড়া বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এই দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে এইডস উপলক্ষে একটি এইডসের সচেতনতামূলক অনুষ্ঠানও করা হয় এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। এই রূপটা সম্পর্কে মানুষকে আরো বেশি সচেতন করেন, তেমনি আমাদের পরিবারে আমরা মা বাবারা আমাদের ছেলে মেয়ে যখন বড় হয় তাদেরকে এই রূপ সম্পর্কে অনেক ওয়াকিবহাল করা আমাদের দায়িত্ব। 4টি কারণে এই রূপটা হয়, কি কি কারণ, সেই কারণগুলি আমাদের জানতে হবে। এখানে সেমিনার আছেন, ডাক্তারবাবুরা বলবেন, যদিও আমি জানি, আমি সেটা বলবো না, ডাক্তারবাবুরা বলবেন যে 4টি কারণে এই রূপটা হয়। মরণ ব্যাধি সারে না, কিন্তু আমরা জানি বিশ্বে 700 কোটি মানুষ, তার মধ্যে 30 কোটির উপরে মানুষ এই মরণ ব্যাধিতে ভুগছেন। আমাদের দেশ 125 কোটি মানুষ, তার মধ্যে আমরা রাজ্যের আরও এক বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হলো তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর থানা এলাকার পাগলাবাড়ি এডিসি ভিলেজের গার্ডিংপাড়াস্থিত নিজ বাসভবনে। এই মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যের আরও এক বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার শেষকৃত্য সম্পন্ন হলো তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর থানা এলাকার পদ্মবিল ব্লকের পাগলাবাড়ি এডিসি ভিলেজের গার্ডিংপাড়াস্থিত নিজ বাসভবনে। বৃহস্পতিবার সকাল 8:15 নাগাদ চিত্তরঞ্জন দেববর্মার কফিনবন্দি মৃতদেহ বিশেষ ভারতীয় বায়ুসেনার বিমানে শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাড়ি সংলগ্ন স্কুল মাঠে আসে। সেখান থেকে কফিনবন্দি মৃতদেহ নিয়ে আসা হয় তার বাড়িতে। মৃতদেহটি বাড়ি পৌঁছতে কান্নার ঢলে গোটা এলাকা ভেসে যায়। হাজার হাজার মানুষ সকাল থেকেই তার শেষ দর্শন করার জন্য এবং তাকে শ্রদ্ধা জানানোর জন্য এলাকায় ভিড় করছিল। প্রথমে কফিনবন্দি খুলে তার মা ধনেশ্বরী দেববর্মাকে তার দর্শন করানো হয়। তার দেহের ওপর ছিটকে পড়ে পুত্র এবং তার স্ত্রী। তারপর চিত্তরঞ্জন দেববর্মার কফিনবন্দি মৃতদেহটি নিয়ে আসা হয় সমাধিস্থলে। সেখানে বনমন্ত্রী নরেশ জামাতিয়া, বিধায়ক পদ্ম দেববর্মা, খোয়াই জেলা শাসক ও এসপি জয়ন্ত চক্রবর্তী সহ আর্মির উচ্চপদস্থ কর্মীরা ফুলের তোড়া দেয় এবং শেষকৃত্য শ্রদ্ধাঞ্জলি জানায়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। हे मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी।
थी सांस लड़े वो, जब तक थी सांस लड़े वो, फिर अपनी लाश बिछा दी संगीन पे धर कर माथा, सो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, দেখতে এখন সত্যের খুঁজে 24 ঘন্টা আপনাদের সাথে, আপনাদের পাশে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি, ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। এখন প্রতিটি লিভসেফ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। প্রতিবন্ধীরাও সমাজের একজন, তাদের সহায়তা ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাজ্যের সরকারি কর্মধারা অব্যাহত। কৈলাসহরের জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র বা ডিডিআরসিতে সম্প্রতি চালু হয়েছে শীততাপ ও শব্দ নিয়ন্ত্রিত আর্লি আইডেন্টিফিকেশন অডিও ম্যাট্রিক ল্যাব। এখানে ব্যারা টেস্টের মাধ্যমে নবজাতক থেকে 6 বছর বয়সীদের শ্রবণ শক্তি পরীক্ষার সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে অত্যাধুনিক সুসজ্জিত পরিকাঠামোতে অস্থি ও স্নায়ুরোগে আক্রান্ত স্পন্ডিওলাইসিস এবং প্যারালাইসিস রোগীদের সর্বোত্তম পরিষেবা, ফিজিওথেরাপি ক্লিনিক, এক্সারসাইজ থেরাপি ইউনিট। শিশুদের বাক সমস্যার সমাধানে স্পিচ থেরাপি ক্লিনিক, মনোরোগীদের পরিষেবায় সাইকোলজিক্যাল ক্লিনিক, কৃত্রিম অঙ্গ সংযোজন ও অঙ্গ সঞ্চালনে সহায়ক যন্ত্র প্রদানে প্রোস্টেটিক ও অর্থোটিক ইউনিট। উত্তর ত্রিপুরা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র কর্তৃক প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘদিন ধরে ধর্মনগর এসডিএম অফিসে চলছিল সরকারি কাগজপত্রের জাল কারবার। সেই জাল কারবারের সাথে জড়িত এক ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হলো। বর্তমানে সেই কারবারের সাথে সরকারি আমলারাও যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বহুদিন ধরে ধর্মনগরে চলছে সরকারি কাগজপত্রের জাল কারবার। এই জাল কারবারের এক পান্ডা ধরা পড়ল বৃহস্পতিবার। তার নাম চন্দন চক্রবর্তী, বাড়ি ধর্মনগর জেল রোডে। এখন পর্যন্ত প্রশাসনের কাছে 60টি পিআরটিসি ধরা পড়েছে, যেগুলি সম্পূর্ণ জাল বলে জানিয়েছেন ধর্মনগরের এসডিএম প্রদীপ আচার্য। দিনে আমরা অফিসের মধ্যে এমন কিছু সার্টিফিকেট আমরা পেয়েছি যেগুলি আমরা ভেরিফাই করে দেখলাম যে আমাদের অফিস থেকে এগুলি ইস্যু হয় নাই। তো স্বাভাবিকভাবে আমার মধ্যে প্রশ্ন এসছে যে এরকম সার্টিফিকেট আরও অনেক থাকতে পারে, তো মানুষ ডিপ্রাইভ হচ্ছে, চিটিং হচ্ছে। এই কারণে আমি ওসি ধর্মনগর পিএসের কাছে একটা ইনফরমেশন আমি দিয়েছি এই 60টা সার্টিফিকেটের এগেনস্টে, এবং কারা অফিসের এই সার্টিফিকেটগুলি মানে সিল জাল করে, সই জাল করে কারা এই সার্টিফিকেটগুলি ইস্যু করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি
কেস ফাইল করেছি। তো আমি শুনেছি অ্যাকর্ডিংলি পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে ডাউটফুল হিসাবে, ইনভেস্টিগেশন চলছে। এবং আজকেও আমার কথা হয়েছে, আমি বলেছি পুরা কেসটা ভালোভাবে ইনকোয়ারি করার জন্যে এবং যারা যারা যুক্ত আছে প্রত্যেককেই যাতে অ্যারেস্ট করা হয় এবং তাদের যাতে কোর্টে উপযুক্ত আইনি ব্যবস্থার জন্য কোর্টে প্লেস করা হয়। এদিকে জাল পিআরটিসি কাণ্ডে জড়িত চন্দন চক্রবর্তী জানালেন যে পিআরটিসিতে এসডিএম জ্ঞানেন্দ্র দাসের স্বাক্ষর রয়েছে, ফলে রহস্য আরও জানা হয়ে গেছে। চন্দন চক্রবর্তী বাড়ি কোন জায়গা? বাড়ি জেল রোড। তো আপনারা পুলিশ কি লিখে আনছে? পুলিশে আনছে কালকে আমার একটা আইডেন্টিফাইটার কাছে লেগে পিআরটিসি এর কপিটা এটা কে সই করছে না করছে, আমি হচ্ছে এটা জ্ঞানন্দ দাস সইয়ের মালিক সই করছে তাই। হ্যাঁ, অতটুকু আমি জানি, আর কিছু আমি জানি না। আপনি জ্ঞানন্দ দাসকে চিনতেন? হ্যাঁ, জ্ঞানন্দ দাস চিনতাম। তো আপনার কি মনে হয় এই সার্টিফিকেটটি তাই সই করছে? তাই সই করছে, খাতার তাইনে সই পাইব ওখানে দেখলো। আমি সব কাজ করি না। সন্দেহ করা হচ্ছে সরকারি কাগজ জাল কাণ্ডের সাথে বিরাট একটি চক্র কাজ করছে এবং তাদের সাথে সরকারি আমলারাও যুক্ত রয়েছেন। এদিকে এই জাল কারবারে জড়িত চন্দন চক্রবর্তীর উকিল বাসিত খান জানিয়েছেন যে পিআরটিসিতে জ্ঞানেন্দ্র দাসেরই স্বাক্ষর রয়েছে। এদিকে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু সন্দেহ দানা বাঁধছে। এই চন্দন চক্রবর্তীকে ধরা হয়েছে, কিন্তু যেই পিআরটিসির মধ্যে যে এসডিএম জ্ঞানেন্দ্র দাসের স্বাক্ষর ছিল সেই জ্ঞানেন্দ্র দাসের সাথে কিন্তু এখনো কোনো জিজ্ঞাসাবাদ পুলিশ করেনি। কি ডকুমেন্ট? এগুলি পিআরটিসি সার্টিফিকেট, 7টা পিআরটিসি সার্টিফিকেট এইচডিএম অফিসে দেওয়া হয়েছিল এবং এইচডিএম সাহেব উনি এগুলিকে ফেক বলছেন। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে আমরা ইনভেস্টিগেশন করেছি এবং পরবর্তীতে দেখেছি আসলে এগুলি ফেক। আপনাদের জাল না সার্টিফিকেটের সিগনেচারটা জাল? সেটা তো বলতে পারবো না, যদি নাম্বার না থাকে তো সেটাতে জাল ধরা হবে। আপনারা কি এখন পর্যন্ত যে জ্ঞানেন্দ্র দাস এসডিএম তৎকালীন সময়ের যার সিগনেচার ছিল ওনার সাথে কি যোগাযোগ করেছেন? না, যোগাযোগ করিনি, কিন্তু এগুলি আমরা এখন তদন্ত চলছে, তদন্ত করে এগুলি আমরা যোগাযোগ পারি। ওনার সাথে তো একবার কথা বলার দরকার ছিল। তার সাথে জ্ঞানেন্দ্র দাসের সাথে মানে সে ওনার যা মানে সই উনি করেছিলেন কি না? না, তদন্তে যখন আসবে তখন আমরা দেখবো এবং যে প্রয়োজন পড়ে আমরা ওনার সাথে শুধু কথাই না, যা প্রশাসনিক সিস্টেম হবে সেটাই করবো। ফলে এই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু সন্দেহ দানা বাঁধছে। এখন সন্দেহ এটাই হচ্ছে যে সেই সরকারি আমলা বলেই কি তাকে আড়াল করার চেষ্টা করছে প্রশাসন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, 70-24 ঘন্টা। ধর্মনগর জেল রোড স্থিত ব্লাইন্ড অ্যান্ড হ্যান্ডিক্যাপ্ট অ্যাসোসিয়েশন সংলগ্ন রাস্তাটির বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু প্রতিবন্ধীরা যাতায়াত করে, কিন্তু পৌর পরিষদকে অনেকবার জানিয়েও কোনো কাজ হয়নি। ধর্মনগর জেল রোডের ব্লাইন্ড অ্যান্ড হ্যান্ডিক্যাপ্ট অ্যাসোসিয়েশনের অফিস কার্যালয়টি দীর্ঘদিন যাবত রয়েছে, কিন্তু যে গলিতে এই রাস্তাটি রয়েছে সেই গলি রাস্তাটির বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রতিবন্ধীরা যাতায়াত করেন খুব কষ্টের মধ্যে। পুর পরিষদকে অনেকবার জানানোর পরে পুর পরিষদ এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনি। কিন্তু এই রাস্তাটির দুধারেই রয়েছে শাসক দলের কাউন্সিলরদের, কিন্তু সেই শাসক দলের কাউন্সিলররাও কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এলাকার নেতৃত্বদেরকে বহুবার জানিয়ে কোনোই লাভ হচ্ছে না, এই কথাও জানালেন আমাদের একজন ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, 70-24 ঘন্টা। আমাদের অফিসটাই তো অনেকদিন থেকে প্রতিবন্ধীদের নিয়েই কাজ করছে। তো আমি তো ফ্যামিলি কাউন্সিলিং সেন্টারের কাউন্সিলর, তো আমি প্রতি বছরই এটা নিয়ে অনেক কথাবার্তা বলি। এদিকে রাজনৈতিক নেতা ছিলেন একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট যে মীরা বাগচি, ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে এই রাস্তা নিয়ে। পাড়া প্রতিবেশী অনেকের সঙ্গে আমাদের কথা হয় যে রাস্তাটার এই অবস্থা, প্রতিবন্ধীরা আসতে খুবই অসুবিধা হচ্ছে। আমাদের নিজেদের যেমন অসুবিধা, তারপর প্রতিবন্ধীরা কি করে আসবে এই রাস্তা দিয়ে? প্রতিবার এই অবস্থা। তো তারা হবে বলে কিন্তু কাজটা আর হয় না। উপরন্তু দেখা যায় কি যে রাস্তাগুলো যতটুকুই ভালো আছে, আশেপাশের লোক মাটির গাড়ি নিয়ে এই রাস্তাকে আরও বরবাদ করে দিচ্ছে দিন দিন। আচ্ছা, মোটামুটি কতদিন যাবত রাস্তাটার এই অবস্থা? প্রায় 2 বছর হবে। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন 70-24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে।
অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে পরিবেশন ও উন্নত মানের রাঁধুনির দ্বারা সুস্বাদু রান্নার জন্য যোগাযোগ করুন বাবা মণি ক্যাটারার, রাজবাড়ী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. সখী, আজ তব অঙ্গ সেজেছে কাহার পানি চাহিয়া, বধূ কোনালো লাগলো চোখে, হাতে পড়েছ একি অপরূপ বলয়, শুভ্র কানে ঝলক দিচ্ছে কিসের বাহার, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যালোকে, মধুমালতীর মতো গলায় পড়েছ একি স্বর্ণালী উপহার, নদীর বাঁকের মতো লাজুক কোমরে হেলে রয়েছে কার দেয়া ভালোবাসা, গোলাপি পায়ের গোড়ালি জড়িয়ে রুনুঝুনু প্রেমের কথা কে বলে যায়, বুঝেছি তুমি হীরা জুয়েলারি। হীরা জুয়েলারি, বিবেকানন্দ রোড, ধর্মনগর। উৎসবের দিনগুলোতে কেসি জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সমস্ত সোনার গহনার কেনাকাটার উপর 25% এবং হীরের গহনার কেনাকাটার উপর থাকছে 5% ছাড়। এই অফার 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত প্রযোজ্য। কেসি জুয়েলার্স, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের যোগাযোগের নম্বর 0382232065 অথবা 9436132438। 22 ক্যারেট এবং হলমার্কযুক্ত গহনা প্রস্তুতকারক ও বিক্রেতা। লোকনাথ ডেকোরেটরস বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্ক্রিন, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা।
নুপুর পায়ের ঋণিক ঝিল পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, চমক ভরা ধনতেরাস 24 থেকে 28 অক্টোবর 2016। সানন্দে কিনুন সোনার হীরের নয়নাভিরাম গয়না আর সম্পদ ও ঐশ্বর্যের দেবীকে স্বাগত জানান ঘরে। 20% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, 15% ছাড় বহুমূল্য রত্নের ওপরে, সুনিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটার সঙ্গে, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, বিলাসবহুল গাড়ি এবং 4টি স্কুটি। বাড়তি আকর্ষণ, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। পাশাপাশি আছে পুরনো সোনার বদলে নতুন গয়না। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, ডিএনভি রোড, ধর্মনগর, সুভাষ পার্ক, খোয়াই। প্রতিদিন দোকান খোলা।